একটি পর্যায়ে দাঁড় করিয়েছি। আজকে আমাদের স্টেটের যে ছোট ভাই যে অনুরোধ ভাইরা আছে, তারা সাবেক ছাত্র দলের নেতা, তাদের নেতৃত্বে সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দল এখন নোয়াখালী জেলার সবচেয়ে আদর্শ একটি উপজেলা হিসাবে পরিণত হয়েছে। আমি আশা করব তাদের এই সুযোগ্য নেতৃত্বে তারা আগামী দিন তাদের অনুজ হিসাবে সেই রকম একটি নেতৃত্ব তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্বেচ্ছাসেবক দলের ৫৫তম বার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যমণি, আমাদের নোয়াখালীর কৃতি সন্তান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জনাব শাহিদুর বেগম সাগর আপা উপস্থিত আছেন। আমাদের দুঃসময়ে লড়াকু সৈনিক, আমাদের নোয়াখালীর আপনজন উপজেলা কর্তৃক আয়োজিত আজকের উন্নত র্যালি পূর্ববর্তী আলোচনা সভার আমার সভাপতি সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সবাই ছাত্র নেতা রিয়াজউদ্দিন শাকিল উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর উপস্থিত আমাদের নোয়াখালী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক টুম্বই সহ আমাদের মহিলা নেতৃবৃন্দ, আমাদের প্রিয় সুবর্ণচরবাসী, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুবর্ণচর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাকিল এবং সদস্য সচিব এনায়েতুল ইসলাম এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা নোয়াখালী জেলার ছাত্র দলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং সুবর্ণচর উপজেলা প্রত্যেকটি উপজেলার সবার আহ্বায়ক এবং সদস্য সচিবকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমার এক সহযোদ্ধা দিদার বলেছে সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সবচেয়ে বড় ইউনিক এবং অনেক সুন্দর আয়োজন করেছে। আমি বলবো সারা বাংলাদেশের যত